শ্বশুরবাড়ি পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে সবার জন্য যা গিফট এনেছিলাম সবাইকে দিয়ে টিয়ে দেখলাম যে আম্মা রান্না করে আম্মার পাশে যে বসলাম। আসলে আমরা অনেক জার্নি করে আসছি, তো আম্মার পাশে হচ্ছে আমাদের খাবার রেডি করতেছিল। আর আম্মার এই ভুনা মাংসটা যে এত মজা, কুরবানির মাংস কয়েকবার জাল পড়লো তো আরো মজা হয়। আর ফুয়াদ এটা অনেক পছন্দ করে, আম্মা জানে। তো আম্মা এগুলো গরম করতেছিল, রেডি করতেছিল, আর আমি হচ্ছে আম্মার সাথে একটু গল্প করতেছিলাম। এদিকে ক্ষুধাও লাগছিল প্রচন্ড, কজ এবার আমি বাস জার্নি করছি আর আমার একটু হালকা ভমিটিং এর প্রবলেম হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি সকালে যে আম্মার বাসায় রুটি খাইছি, তারপরে আমি আর কিছু খাই নাই। এদিকে আমাদের বাস ছিল হচ্ছে 3টায়। সো সব মিলাই বুঝতেই পারতেছেন ক্ষুধায় তো পেটে ইঁদুর দৌড়াইতেছে। আর আমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে আমার শাশুড়ি তো মাটির চুলায় রান্না করে। সো ওই মাংস দেখে আমার মনে করেন খিদা আর একটু জোরে সোরে লাগছে। অ্যান্ড একটু পরে হচ্ছে আমরা সবাই খেতে বসছি। এই যে পাশে আলু ভর্তা, ভাত, আর এটার সাথে এই যে গরুর মাংসের হচ্ছে ভুনা, যে মাংসটা এত মজা হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি নিয়ে খাইছি। আর মাংস কিন্তু, গরুর মাংসের একটা জিনিস কি জানেন, যত বেশি হচ্ছে জাল দিবেন তত এই জিনিসটা হচ্ছে মজা লাগে। আর মাটির চুলার ওই যে বললাম ফ্লেভার কিন্তু একদমই আলাদা। আর এই পাশে দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি হচ্ছে সুতরা। এই সুতরাটা কিন্তু আমি আমার শাশুড়ির জন্য আনছিলাম এবার গিফট হিসাবে। ইভেন এটা অনলাইনে অর্ডার দিয়ে কালেক্ট করতে আমার অনেক প্যারা গেছে। ও আরেকটা কথা বলে নেই, এই যে দেখতেছেন আমাদের তরফি মনি, আর ওই যে চিপস আর কোল্ড ড্রিঙ্কস দেখলেন, এটা কিন্তু তরফি আমার জন্য নিয়ে আসছে, ভাবা যায়। এন্ড রাতে দেখেন সবাই আবার হচ্ছে খেতে বসে, সেলিম ভাই আসছিল, বড়াপা ছিল, আর ফুয়াদকে দেখেন, ফুয়াদ কিন্তু আমার সাথেই খাইলো তখন, তাই না? আমরা এসে পৌঁছেছিলাম 6টা বা 7টার দিকে, তখন খাওয়ার পরে রাতে 10টার দিকে আবার খাচ্ছে। এই না হলে মায়ের হাতের রান্না, বুঝেন? মানে ও ওর মায়ের হাতের রান্না খাওয়ার জন্য জাস্ট অস্থির থাকে। ওর কাছে সবচেয়ে বেস্ট লাগে ওর মায়ের হাতের রান্না, এটা আমি অনেক রেসপেক্ট করি। আর আসলেও আমার শাশুড়ির হাতের রান্না এত মজা, এবং উনার বেশ কিছু টেকনিক আছে আলাদা, রেসিপিও আলাদা, মাঝে মাঝে দুই একটা বলে। বাট আসলে এক একজনের হাতের যশ থাকে, সবাই সবকিছু কিন্তু চাইলেও পারে না। উনার হাতের আসলে যশটাই অন্যরকম। উনার নর্মাল রান্নাও আমি খেয়ে দেখেছি, অনেক মজা হয় মাশাল্লাহ। আর এই যে এই পাশে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে তরফিকে একটু জ্বালাচ্ছিলাম। যখনই আমি ওকে ভিডিও করে দেখেন না, ওর অপচেতন মনে করি ও কিন্তু ওই পাশে গেম খেলতেছিল বা সামথিং ভিডিও দেখতেছিল ওর আব্বার মোবাইলে। আর আমি তো আসি ওকে, ওর মানে ওরা জ্বালানোর জন্য, ওর সাথে দুষ্টামি করার জন্য। আর এটা কিন্তু আমি অনেক অনেক এনজয় করি, সিরিয়াসলি। এত সুইট একটা বাচ্চা মাশাআল্লাহ। আর এইখানে দেখেন না, ওকে না বলে কিন্তু আমি ভিডিও করতেছি। এন্ড লাস্টলি দেখেন, ও আমার দিকে তাকাবে আর ক্যামেরাটা কিন্তু আরেক দিকে। হ্যাঁ, এই যে এখানেই ডাক দিব ওরে আমি, যে তরফি তরফি তাকাও, এই যে ক্যামেরাটা আরেক দিকে। আচ্ছা যাই হোক, আর এই পাশে এই যে গাছের জাম ছিল, আমার শাশুড়িরই গাছের জাম, জাম পড়ছিল। আর প্লাস উনি কিন্তু গাছ থেকে পারে নাই আমাদের জন্য, পরের দিন পারা হবে। আর এমনি এগুলা ঝরে পড়ছিল, এগুলা বসে বসে খাইলাম। ও আরেকটা কথা, যারা সূত্রা চিনেন না, নামাজের সামনে যে বিম্বটা দিয়ে রাখে অনেকে, যারা যাওয়া আসা করে যাতে সমস্যা না হয়, ওটাকেই সূত্রা বলে। কোন এলাকায় কি বলে আমার ঠিক জানা নাই। যাই হোক, আজকের দিনের সাথে সাথে ব্লগটাও এখানেই শেষ করছি।